নবাবী সেমাই এবার খাবে ছোট নবাব, বড় নবাব আর নবাবী কিন্তু ভাগেই পাবে না। এটা খেতে যে কতটা মজা, সম্পূর্ণ ইউনিকভাবে এই নবাবী সেমাইটা আমি শেয়ার করেছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমার বাসায় কিন্তু এমনটাই হয়েছে, আমার বাচ্চারা এত বেশি পছন্দ করছিল যে আমরা খাওয়ার জন্য বলছিলাম, আর ওরা বলছিল আমরা আগে খাবো, যা বাঁচবে সেটাই তোমরা খাবা। এর মধ্যে একটা বিশেষ উপকরণ আমি অ্যাড করেছি, যেটা আমাদের হাতের কাছেই আছে, সেটা দিলে এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। ঈদের মধ্যে একবার বানিয়ে দেখবেন, সবাই শুধু এটাই খাবে, বিশেষ করে বাচ্চারা। তো এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি। তো ঘি দেওয়ার পরে এখানে আমি সেমাই দিয়েছি, লাচ্চা সেমাই 1 প্যাকেট। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে 3 টেবিল চামচের মতো চিনিটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। তো এখানে আমি একটুখানি ফুড কালার অ্যাড করব, একটু কালারফুল দেখার জন্য। এটা কিন্তু সম্পূর্ণটাই অপশনাল। তো যাই হোক, আমি কালারটা দিয়ে একটু খালি ভালো করে এই সেমাইটা ভেজে নিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি বাকি প্রসেসিংয়ে চলে যাচ্ছি। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে, এখানে 3 পোয়ার মতো দুধ হবে, মানে 1 কেজির একটু কম হবে। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার 1/3 কাপ। তো কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে, আতপ চালের গুঁড়ো দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। আর এখানে আমি চিনি দিয়েছি হচ্ছে 1/2 কাপ, 1 চিমটি লবণ দিয়েছি। তো ভালো করে প্রথমে মিশিয়ে নেব, তারপরে কিন্তু চুলাটা জ্বালাতে হবে। তো এখন অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন যে একটু ঘন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে বাটার। তারপরে এখানে আমি দিয়ে দেব হচ্ছে কোকো পাউডার 2 টেবিল চামচ। বাটার আর কোকো পাউডারটা দেওয়ার পর এখন দিয়ে দেব হচ্ছে ডার্ক চকলেট। এই চকলেটটা দিলে বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করে। আবার আপনার কাছে যদি না থাকে, তাহলে দোকান থেকে যে 5 টাকা 10 টাকা চকলেটগুলো পাওয়া যায়, সেটা কিন্তু 5-10টা কিনে এনে এর মধ্যে অ্যাড করতে পারেন। দেখবেন যে বাচ্চারা শুধু এটাই খাবে। তো আমি চকলেট ফ্লেভার দিয়েছি, আপনাদের কাছে না থাকলে আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন। আর এখানে আমি পুরানো নারকেল দিয়েছি একটুখানি, তাহলে খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো যাই হোক, আমি সেমাইটা সেট করে নিচ্ছি। তো প্রথমে আমি সেমাইগুলো দিয়ে দিলাম, তারপরে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা দেখতে হয়তো একটু খারাপ লাগছে, মানে কালারটা অত কালারফুল না, যেহেতু আমি চকলেট কোকো পাউডার দিয়েছি, কিন্তু এটা খেতে যে কি মজা, আপনারা এটা না বানালে বুঝতেই পারবেন না। আর চকলেটটা দেখবেন যে আমাদের আশেপাশের দোকানেই পাওয়া যায়, সেখান থেকে 4-5টা কিনে এনে একবার অ্যাড করে দেখবেন। আর এভাবে নবাবের সময় একবার বানিয়ে ট্রাই করে দেখেন, এটা খেতে যে কি মজা হয়। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করবেন। বাদাম দিয়ে দিলাম। তো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তো আপনারা বেশি সময় রেখে দিবেন, তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এখন আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা কিন্তু খেতেই থাকছিল, আমাকে মানে খেতেই দিবে না, বলছিল যে আমরা আগে খাবো, যখন বাঁচবে তখন তোমরা খাবা। এতটাই মজা হয়েছিল এটা খেতে।